কানাই, আমি তোমায় ছাড়বো না। শিশুপাল, তিনটে চোখ তাদের হয় যারা ত্রিকালদর্শী হয়, কিন্তু তোমার তো তিনটে চোখ হওয়া সত্ত্বেও রুক্মিণীর ওপর অন্যায় করেছো, ওকে হরণ করেছো, ওকে খারাপ নজরে দেখেছো। তাই এখন আমি তোমার থেকে তোমার আরেকটা চোখও ছিনিয়ে নেব। এ কি করলে তুমি? আমার সকল বিশেষত্ব ছিনিয়ে নিলে, আমায় একেবারে সাধারণ করে দিলে। এটা কি করে সম্ভব? শিশুপাল, তুমি সাধারণ হওনি, বরং তুমি ঠিক হয়ে গেছো। তোমার আসুরিক লক্ষণের বিনাশ করেছি আমি। কিন্তু এক সাধারণ বালক এমন কি করে করতে পারে? কে তুমি? শিশুপাল, সময় এলেই তুমি সব জানতে পারবে। ততক্ষণ একটু ধৈর্য ধরো। দাদা, দাদা, আমি ভুল করে ফেলেছি। আমি আমার কর্তব্য ভুলে গেছিলাম। তুমি চাইলে আমাকে শেষ করে দিতে পারো। আমি আর কখনো এমন কিছু করব না যাতে রুক্মিণীর কোনো বিপদ হয়। তোমার অন্তরের অসুরের বিনাশ ঘটেছে এবার, তাহলে এগিয়ে দাও হাত। চলো। রুক্মিণী, চলো, তোমার মা আর আমার মা আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ কানাই। কিন্তু আমি অপেক্ষা করতে পারবো না। তুমি কি ভেবেছিলে এখান থেকে রুক্মিণীকে জীবিত নিয়ে ফিরতে পারবে আর আমি দেখতে থাকবো? তোমার বিনাশের জন্যই আমি এমনটা করেছিলাম। এটা চক্ষু শক্তি, এর থেকে কেউ রক্ষা পায় না। হয় তুমি তোমার প্রাণ ত্যাগ করো, না হলে রুক্মিণীর বিনাশ নিশ্চিত। তোমাদের মধ্যে আর যে কোনো একজনের মৃত্যু নিশ্চিত। নারায়ণ নারায়ণ। প্রভু, এ তো যক্ষ শক্তি। প্রভু, এত বড় শক্তি শিশুপাল পেল কোথা থেকে? দেবর্ষি, শিশুপালের বংশে এই যক্ষ শক্তি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়ে আসছে। আর শিশুপাল এই শক্তি স্বয়ং তার পিতার কাছ থেকে পেয়েছেন। এ এমন এক অমোঘ শক্তি যার সম্মুখীন দেবতারাও হতে পারেন না। নারায়ণ নারায়ণ। প্রভু, তাহলে এ তো বড় সংকটের মুহূর্ত। পরম অবতার শ্রীকৃষ্ণ হয় নিজের জীবন বাঁচাতে পারবে, নয়তো দেবী রুক্মিণীর জীবন। এর মধ্যে কারোর কোনো অনিষ্ট হলে এই সমগ্র সংসার সংকটে পড়ে যাবে। প্রভু, আপনাকে কিছু করতে হবে প্রভু, করতেই হবে। কানাই, আজ হয় ভক্তের বিনাশ হবে, না হলে ভগবানের। এই শিশুপাল আবার কানাইয়ের কোনো ক্ষতি করবে না তো? আমাকেই কিছু একটা করতে হবে।
মা, এ তুমি কি করলে মা? তোমার পুত্রের শত্রুর জন্য নিজের প্রাণ ত্যাগ করলে? বলো মা, এই গোয়ালাকে কেন রক্ষা করলে? পুত্র, আমি কানাইকে নয়, বরং তোমাকে রক্ষা করেছি। মা, আমি বুঝলাম না। ও কোনো সাধারণ বালক নয়, বরং সাক্ষাৎ পরম অবতার শ্রীকৃষ্ণ। তুমি জানো, যখন তুমি জন্মেছিলে তখন এক আকাশবাণী হয়েছিল যে তোমার এই বিকৃত রূপকে দূর করতে পারবে সেই তোমার বিনাশের কারণ হবে। মা, যদি আজ তুমি না থাকতে তাহলে এই পরম অবতার শ্রীকৃষ্ণের বিনাশ হয়ে যেত। না পুত্র, না, আকাশবাণী কখনো মিথ্যে হয় না। কানাই আমার পুত্র পাপী, ও অধর্ম করেছে, কিন্তু এই মায়ের পুণ্যের কি হবে? যে রুক্মিণীকে রক্ষা করেছে সেই রুক্মিণীকে রক্ষা করেছে, যে পরবর্তী জীবনে তোমার সকল কাজে সঙ্গী হবে। যদি আজ রুক্মিণীর কিছু হতো তাহলে তোমার অবতার কখনো সফল হতো না। বলো কানাই, সেই মায়ের পুণ্যের কি হবে? পিসি, আজ তুমি যে পুণ্য করেছো সেটা শত পুণ্যের সমান। তাই আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার পুত্রের 100 অপরাধ ক্ষমা করব। যতক্ষণ না শিশুপাল 100 অপরাধ পূর্ণ করছে ততক্ষণ আমি ওর বিনাশ করব না। কানাই, আমি আমার সারা জীবন অনেক অধর্ম করেছি, কখনো কোনো ভালো কাজ করিনি। এবার আমার অন্তিম সময় চলে এসেছে। একবার, শুধু একবার তোমার বিরাট রূপের দর্শন করতে চাই। भव्य रूप कर धारण भगवन, सत सुबह को प्रभु देवे दर्शन। देते वचन शिशुपाल को कान्हा, 100 अपराध है क्षमा समाना। प्राणी जीवन से मुक्त करते हैं परम धाम के, हे परमेश्वर। परम अवतार कृष्ण जगदीश्वर। কানাই, 100 অপরাধ তো দূরের কথা, তোমায় এত অপেক্ষা করতে হবে না। তার আগেই আমি তোমার বিনাশ করব, অপেক্ষা করো। ঠিক আছে শিশুপাল, আমি অপেক্ষা করব। দাদা, তুমি? কানাই, শিশুপাল কোথায় চলে গেল? দাদা, শিশুপাল তো চলে গেছে নিজের রাজপ্রাসাদে। কানাই, সন্ধে হতে চলেছে, কাকি হয়তো চিন্তা করছে। চল। আর তাছাড়াও শিশুপালের এই নগরীতে কে থাকতে চাইবে? দাদা, তুমি আগে এগো, আমি রুক্মিণীর সঙ্গে কিছু কথা বলে আসছি। তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ দাদা। দিদি, এবার আমাদের অনুমতি দিন, অনেকটা পথ যেতে হবে। কাকি, আমি গরুর গাড়ির ব্যবস্থা করছি, তোমরা এখানেই থাকো। মা, আমি এক্ষুনি পালকির ব্যবস্থা করছি। মন তো চাইছে আমিও আপনাদের সঙ্গে বৃন্দাবনে যাই। হ্যাঁ কাকি, ঠিক আছে, চলুন আমাদের সঙ্গে, আপনার খুব ভালো লাগবে। আমি নিজের হাতে আপনার জন্য মাখন বানাবো। অবশ্যই রাধা, আমি যাব, তবে আজ নয়, অন্য কোনো দিন। ঠিক আছে কাকি, আমি আপনার জন্য অপেক্ষা করব। রুক্মিণী, সবাই চলে যাচ্ছে, তাড়াতাড়ি করো, না হলে আমাদের মায়েরা আমাদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। চলো রুক্মিণী।
কি রুক্মিণী, তোমার চোখে জল? কিন্তু এখন তো তোমার সব সংকট দূর হয়ে গেছে। আমি আমার অশ্রুকে অনেক আটকেছি, কিন্তু এরা ভাবছে আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি। বারবার আমার চোখে চলে আসছে। রুক্মিণী, আমি তোমার থেকে আলাদা হচ্ছি না, শুধু এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমার হৃদয়ে সর্বদা থাকবো। আচ্ছা কানাই, একটা কথা বলো, তুমি কি জানতে আমার উপর এত বড় সংকট আসতে চলেছে? না রুক্মিণী, আমি কি করে জানতে পারবো? কানাই, তোমার মায়ায় সংসার ভ্রমিত হতে পারে, কিন্তু রুক্মিণী নয়। তুমি এটা আগে থেকেই জানতে যে আমার সঙ্গে কি হতে চলেছে, তাই তুমি এখানে এসে আমাকে রক্ষা করেছো, তাই না কানাই? রুক্মিণী দেখো, কিছু বিষয় না কোনো প্রশ্ন হয় না উত্তর, তাই তুমি আমার কাছে এমন প্রশ্ন করো না যার আমি উত্তর দিতে পারবো না। কানাই, শুধু একটা প্রশ্নের উত্তর দাও। যদি রুক্মিণীর ওপর আমার কোনো সংকট নেমে আসে তাহলে? রুক্মিণী, আমি থাকতে তুমি সংকটের চিন্তা কেন করছো? অর্থাৎ যখন সংকটে পড়বো তখনই তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে? না রুক্মিণী, দেখা সাক্ষাৎ তো হতেই থাকবে, আর প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো কারণ লুকিয়েই থাকে। এমনটা আমার না হয় যে কোনো এক বড় ঘটনার কারণে আমাদের দেখা করার সুযোগ আবার হয়। কানাই, আমি অপেক্ষা করব সেই সংকটের, যাতে আবার আমাদের সাক্ষাৎ হয়। রুক্মিণী, অপেক্ষা তো আমিও করব, কারণ জীবনে এখনো অনেক যাত্রা বাকি আছে যা তোমাকে ছাড়া অসম্ভব। চলো রুক্মিণী, না হলে আমাদের মায়েরা এখানে চলে আসবে। চলো। কানাই। আবার কি হলো রুক্মিণী? কানাই, এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট উপহার। নারায়ণ নারায়ণ। প্রভু, ভক্ত আর ভগবানের কি সুন্দর মূর্তি। এটা কি রুক্মিণী? এমনিতে এটা একটা মাটির মূর্তি, কিন্তু এই মূর্তিতে আমরা একসঙ্গে রয়েছি, যেমন দুই সখা, যেমন ভক্ত আর ভগবান। এই মূর্তিটা যখনই দেখবে তখনই আমার কথা মনে পড়বে। এটা আমি নিজের হাতে বানিয়েছি, এটা আমি সবসময় আমার কাছে লুকিয়ে রাখতাম। ঠিক আছে, তাহলে আমি আসছি রুক্মিণী। ভগবান, আপনি কিছু ভাবার আগে আমার একটা নিবেদন আছে, যদি আপনি আজ্ঞা দেন তাহলে বলি। ভগবান, আমি বলছিলাম যে এই অন্য জায়গার অন্য সময়ের অসুরদের জীবিত করে কোনো লাভ হবে না ভগবান। হ্যাঁ, উল্টে আমাদের জীবনই সংকটের মধ্যে পড়ে যায়। দেখলেন তো আপনি, তাই না ভগবান? সত্য বলেছ তুমি ভদ্রাক্ষ। এই সব দোষ ওনার, ভগবান কংসের। কিরকম ভগবান আপনি? আপনার দেখানো সমস্ত পথ আমাদের অসুরদের মৃত্যুর দিকে নিয়ে যায়। এই সমস্ত ব্যর্থতার জন্য দোষী আপনি। যদি আপনার ভক্তদের মৃত্যু হয় তাহলে আপনারও জীবিত থাকার কোনো অধিকার নেই। এ কার মায়া? আরে ভগবান, আমার মনে হচ্ছে বড় কোনো সংকট আসতে চলেছে। ভগবান কংস থাকতে কংসধামে কোনো সংকট আসতে পারে না।
যদি এই সংসারে কেউ আমার ভক্তের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তার বিনাশ করতে আমি বাধ্য হব। যদি সে সৃষ্টির পালনকর্তা হয় তাহলেও। যদি মা পার্বতীর রক্ষার জন্য আপনার কোনো ভক্তের সংহার করতে হয় আমি করব। হে পরম অবতার শ্রীকৃষ্ণ, চলে যান এখান থেকে, না হলে সেই অনর্থ ঘটবে যা সৃষ্টিতে আজ পর্যন্ত ঘটেনি। মহাদেব, আপনার কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনি এই ঘোর অনর্থকে আটকাতে চান তাহলে সরে যান আমার পথ থেকে। এটা অসম্ভব, আমায় নিজের ভক্তকে রক্ষা করতেই হবে। তাহলে আমাকেও মা পার্বতীর রক্ষা করতে হবে। এ কি দুঃস্বপ্ন দেখলাম! জগতের পালনকর্তার মহাকাল পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত। যদি উভয়ে যুদ্ধে লিপ্ত হন তাহলে এই সৃষ্টির বিনাশ অবশ্যম্ভাবী। এই সম্ভাবনাকে যেভাবেই হোক আটকাতে হবে, আর এর জন্য খুঁজে বার করতে হবে পরম অবতার শ্রীকৃষ্ণকে। এইবারের শিবরাত্রি এমন ধুমধামের সঙ্গে পালন করব যে স্বয়ং মহাদেবকেই আমাদের বৃন্দাবনে আসতে হবে। এই মালাটা দিয়ে এই জায়গাটা সাজিয়ে দাও ভালো করে। এই গাভীগুলো হঠাৎ করে এভাবে ডাকছে কেন? গাভীদের এরকম ভাবে ডাকা কোনো সংকটের সংকেত নয় তো? হ্যাঁ, শ্যামলা, তুই এখানে? কি হয়েছে? কি? মা পার্বতীর ওপর এত বড় সংকট? কোথায় আছেন মা পার্বতী? তোর সঙ্গে যাব? ঠিক আছে, চল। শ্যামলা, তাড়াতাড়ি বল, কোথায় মা পার্বতী? বল শ্যামলা, বল। অন্ধকের মনকে যে আলোয় ভরিয়ে দিয়েছে, অন্ধকের মনকে যে মোহিত করে দিয়েছে, আমার মনোমোহিনী পার্বতী, কোথায় আছো তুমি? কোথায় আছো তুমি? ত্রিলোকে যেখানেই লুকিয়ে থাকো না কেন, এই অন্ধক তোমায় খুঁজে বের করবে। নারায়ণ নারায়ণ। নারদ মুনি, মহাপ্রতাপশালী, মহা অসুর অন্ধক, আপনি আজ বিনাশ করার জন্য কাকে খুঁজছেন? খুঁজছি তো আমি দেবী পার্বতীকে, কিন্তু যদি খুঁজে না পাই তাহলে সবার আগে আমি তোমার বিনাশ করে দেবো নারদ। নারায়ণ নারায়ণ, আমি তো আপনাকে সাহায্য করতে চাইছি আর আপনি আমারই বিনাশ করতে চাইছেন। কেমন সাহায্য? নারায়ণ নারায়ণ, আপনি মা পার্বতীকে খুঁজছেন তাই তো? আমি তো সেটাই বলতে এসেছি যে মা পার্বতী বৃন্দাবনে চলে গেছেন। বৃন্দাবন? হ্যাঁ, সেই বৃন্দাবনে যেখানে ভগবান বিষ্ণুর পরম অবতার শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। তাহলে মহাদেব পার্বতীকে সুরক্ষা দিতে পারেননি, তাই ও বিষ্ণুর কাছে চলে গেছে। এই অন্ধককে মহাদেবও আটকাতে পারেননি, তাহলে ওই ছলনাকারী বিষ্ণু কিভাবে আটকাবে নারদ? কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না নারদ, যে তুমি কবে থেকে অসুরদের পক্ষ নিলে? তুমিও আবার আমাদের সঙ্গে ছলনা করছো না তো? নারায়ণ নারায়ণ, অসুররাজ, এ তো সমগ্র সংসার জানে যে নারদ না কারুর পক্ষে থাকে আর না কারুর সঙ্গে ছলনা করে। আমি তো শুধু ত্রিলোকে, অসুর হোক বা দেবতা, তাদের কাছে সংবাদ পৌঁছে দিই। এবার যদি আপনার বিশ্বাস না হয় তাহলে ঠিক আছে। তোমাদের দেবতাদের নির্বুদ্ধিতার উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে নারদ। বৃন্দাবন
নারায়ণ নারায়ণ, আমার তো সম্পূর্ণ বিশ্বাস অন্ধ যে ছলনা তুমি নটরাজের সঙ্গে করেছো তার পরিণাম আর মুক্তি দুটোই একসঙ্গে তোমায় নটবর দেবেন, নটবর শ্রীকৃষ্ণ। এই জন্যই তো আমি তোমাকে বৃন্দাবনে পাঠিয়েছি। নারায়ণ নারায়ণ। শ্যামলা, আমরা তো বৃন্দাবন পার করে বনে চলে এলাম। এবার তো বল, কোথায় আছেন মা পার্বতী? আচ্ছা, ওইদিকে চল। মা, আপনি এখানে? কি হয়েছে?